ফুলে ফুলে ভরে উঠেছে হলি আর্টিসান বেকারিতে ঢোকার মুখের রাস্তা, যেন সাধারণের শ্রদ্ধার সৌধ। গত দুদিন ধরেই শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ। হামলার নিন্দার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রেরণা খুঁজছেন তারা। কার্মেন জেড লামাগনা ফিলিপাইনের নাগরিক, বাংলাদেশে আছেন 2 দশক ধরে। দায়িত্বে আছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে। গুলশান ট্র্যাজেডির শোক অন্য সবার মতো ছুঁয়ে গেছে তাকেও। তাই হোলি আর্টিজান বেকারিতে ঢোকার মুখের রাস্তায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনিও। This is the Bangladesh spirit. Holies will come back. We will all come back. We will all stand up for Bangladesh. দেশের ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলার এই স্থানটিতে নিহতদের স্মরণে কেন 2 দিন ধরে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ। হামলার নিন্দা জানানোর পাশাপাশি এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকার প্রেরণাই খুঁজছেন তারা। বাঙালিদের যে সংস্কৃতি, এই সবটারই কিন্তু বিরোধী, এবং এটার সাথে আমাদের এই সহস্র বছরের আমাদের যে বাঙালির যে ইতিহাস, এটার কোনো কিন্তু সংস্রব নেই। সবাইকে অনুরোধ করি, এখান থেকে কিছু শিখি আমরা। ইসলাম ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে, বুদ্ধ ধর্ম থেকে আমাদের শিখতে হবে যে এই 4টা ধর্ম কিভাবে একসাথে থাকতে পারে। হামলায় নিহত 9 ইতালি নাগরিকের মরদেহ নিতে ঢাকা আসেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী। দেশটির সন্ত্রাস বিরোধী কর্মকর্তা এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ হোলি আর্টিজান বেকারি পরিদর্শন করেন তিনি। বলেন, গোয়েন্দা তথ্য আদান প্রদান সহ সন্ত্রাস দমনে ইতালি বাংলাদেশ সহযোগিতা অব্যাহত থাকবে। In order to counter global terrorism, we need global response, common response in terms of cooperation of intelligence, cooperation of policies, and all what we need in order to continue to resist to this challenge. এই কষ্টের এই অধ্যায়ের মধ্যে দিয়ে এই 2 দেশের সম্পর্ক আরো গভীর হবে, কোঅপারেশন আরো গভীর হবে, এবং আমাদেরকে সকলে মিলে এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে, সেটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে নিহত 7 জাপানি নাগরিকের মরদেহ দেশটিতে পৌঁছেছে। টোকিওর হানিদা বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। মরদেহের কফিনে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাব্বাব ফাতিমাও। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা।